তারপর শেষেরটা আমি করছি। এখন আমরা শিলিগুড়িতে হংকং মার্কেটে যাব। আমরা একটু ওয়াশরুম গেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, আর আজকে 10ই অক্টোবর, আর আমরা সব রেডি হয়ে গেছি। এবারে ব্রেকফাস্ট করব, করে আর শিটং ছেড়ে আমরা চলে যাব। আর এখন বাজে 10:49, আমাদের সব কিছু হয়ে গেছে। এবারে আমরা উপরে রুম ছেড়ে নিচে চলে যাব, দিয়ে ব্রেকফাস্ট করব, আর গাড়ি আসবে 11:30টায়, বেরিয়ে যাবো এনজিপির উদ্দেশ্যে। তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। যেমন লাগেজ নিচে নামিয়ে নিয়েছি। ভালো রোদ উঠেছে এখন, আবার মেঘও করেছে দিক থেকে। সবাই বসে টিফিন খাবো এবারে। ডাল না ঘুগনি, ঘুগনি সরি, ডিম সিদ্ধ, ব্রেড নেই, বলে দিয়েছি ভালো না। ব্রেড তো রেগুলার আসে না। আর আজ আমরা একটু ওপেন প্লেসে সবাই মিলে ব্রেকফাস্ট করছি। আর এরপরে ওদের একটা রিচুয়াল আছে যেটা হোমস্টে থেকে করবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো যে আমরা সকালবেলা একটু ট্রেক করে পাহাড়ের মাথায় গেছিলাম। সেখানে খুব ভালো প্রাকৃতিক দৃশ্য দেখেছি, সেখান থেকে ব্যাক করেছি, করে এখন রেডি হয়ে গেছে। আর আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আর এদিকে আমাদের গাড়িও এসে গেছে, লাগেজগুলো বাঁধা হচ্ছে উপরে। আর আমরা মোটামুটি 12টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। এখন আমাদের রিসেপশনে ডাকছে, আমরা যাচ্ছি রিসেপশনে। और हैप्पी जर्नी, सेफ जर्नी। आप लोग सिटोंग में आए, हमारा होमस्टे में 2 नाइट का स्टे किया, हमें बहुत अच्छा लगा और आप लोग को भी अच्छा लगा होगा। हम फिर आएंगे जी। इस बार थोड़ा वेदर ने साथ नहीं दिया है ना, कांचनजंगा दिखने नहीं तो वेदर अच्छा है, देखा आज सुबह देखा है इतना ज़्यादा क्लियरली नहीं आया है जितना होना चाहिए। तो जब भी आप लोग नेक्स्ट टाइम आने के बारे में सोचेंगे ना सिटोंग में, तो আর উনি দাঁড়িয়ে তো অনেক কথাই বললেন, যে হোমস্টেতে আবার আসার কথা বা আমরা কীরকম এনজয় করেছি না করেছি সেগুলো বললেন। আর বললেন যে ওনাদের তরফ থেকে আমাদের সবাইকে খাওয়া দেবেন, যেটা আমাদের বাড়িতে একটা পবিত্র জায়গায় রেখে দিতে হবে, কারণ ওনারা এটাকে খুব পবিত্র মানেন। তারপর শেষেরটা আমি করছি। थैंक यू। ये अब जब घर पे जाएंगे ना तो इनकी फोटो को लगा ठीक। फिर आएंगे। बहुत अच्छा लगा आप लोगों को। हमारा तो फोटो तुला। এখন বাজে 12:13 আর আমরা চলে যাচ্ছি এনজিপিতে। কথাই বলতে পারছি না, 12:18 আর আমরা এখন চলে যাচ্ছি এনজিপি উদ্দেশ্যে। এখান থেকে ইস্পারে উপরে তুলছি।
তো বললে তারা সামনে দিয়েই তো যাবো, দেখে নেবো। আর আমরা নামচি ছেড়ে চলে আসলাম, এসে এবারে নিচের দিকে নামছি। আর আবহাওয়া আজকের ভালোই, কিন্তু রাস্তা তো খারাপ ছিল। অবশ্যই তোমাদের সাথে সেটা প্রথম দিকে আমি ভিডিওতে শেয়ার করেছি যে যেহেতু খুব বৃষ্টি হয়েছিল, রাস্তার অবস্থা একটু খারাপ ছিল। ওই জন্য আমরা যতটা শর্ট রাস্তা দিয়ে পারি চলে যাচ্ছি এনজেপিতে। আর আমাদের কার্শিয়াং হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো আর হলো না। তাই জন্য আমরা ডিসিশন নিলাম যে যেহেতু তাড়াতাড়ি পৌঁছে যাব, তাই আমরা একটু শিলিগুড়ির হংকং মার্কেটটায় একটু ঘুরবো, যদি কিছু কেনাকাটা করা যায় ওখান থেকে। আর পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি, মনটা খুবই খারাপ লাগছে, কারণ আবার কবে যে আসবো পাহাড়ে। আর পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য তা অসাধারণ ছিল। আর আমরা যখন এসেছিলাম, প্রথম দিকে ভিডিও দেখেছো তোমরা, অবশ্যই জানো যে করোনেশন ব্রিজের এখান থেকে যখন যাচ্ছিলাম তখন খুব জ্যাম ছিল, কারণ বৃষ্টিতে পাহাড়ের অবস্থা খুবই খারাপ ছিল আর তখন ভীষণ জ্যাম ছিল। ওই জন্য তখন আমরা আর নামতে পারিনি। আর এখন গাড়িটা সাইডে পার্ক করা হয়েছে, আর আমরা বললাম যে একটু করোনেশন ব্রিজটা ঘুরে একটু ফটো তুলে নিই। করে তো। কোন দিক দিয়ে যাবে? আমরা যে সমতলের দিকে নেমে আসছি, আর প্রচণ্ড গরম লাগতে শুরু করেছে। আর এতদিন তো ছিলাম বেশ মনোরম আবহাওয়াতেই ছিলাম উপরে। এখন আমরা শিলিগুড়িতে হংকং মার্কেটে যাব। আগে বলছে বম্বা, আগে এটা বাই বাই মার্কেট। আমাদের দিয়ে দিন একটা চেক মতো খয়েরি দেবেন। কটা এখন বাজে 4:20 আর আমরা এনজিপিতে চলে এসেছি। সব লোক নামছে, দেখছিস গাড়ি পার্কিং দেখ কত। একটু চাটা খেলাম দাঁড়িয়ে আমরা। এবারে এখন বাজে 5:30। আমরা একটু ওয়াশরুম গেছিলাম, চাটা খেলাম নিয়ে এবারে স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনে গিয়ে আমরা মালপত্র নিয়ে সব বসবো, লাগেজ নিয়ে, আর ওরা খাবার প্যাক করতে চলে যাবে। খাবার প্যাক করে নিয়ে এসে আর আমাদের 7:25 দার্জিলিং মেল ট্রেনে উঠে যাবো। স্লিপার ক্লাসে টিকিট আছে। তাহলে সঙ্গে থাকো, ভিডিও দেখতে পাবো।
प्लेटफॉर्म नंबर 1A थैंक यू कृपया ध्यान दीजिए 0 नंबर प्लेटफॉर्मे আসছে ধন্যবাদ यात्रीगण कृपया ध्यान दिनुहोला एक्सप्रेस सठिक समयमा चलिरहेको छ 20:15 এনজিপি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে 7:45। তো খাবার কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো তোমাদের সাথে প্রথমেই বললাম। আর রিমি রায় আর আমার হাজব্যান্ড আর দেবদাসদা খেয়েছিল বিরিয়ানি, আর আমরা খেয়েছিলাম রুটি, আলু ভাজা, তার ডিমের অমলেট আর তড়কা। আর এইসব খেয়ে টেয়ে নিয়েই আমরা একটু তাড়াতাড়ি সবাই শুয়ে পড়েছিলাম। আর সবাই খুব টায়ার্ড ছিলাম, সেই জন্যই তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আর দার্জিলিং মেল তো খুব ভোরবেলা শিয়ালদায় চলে যাবে জানি। এখন ভাই 5:40 আর শিয়ালদায় ট্রেন ঢুকে গেছে। আর এর 11ই অক্টোবর, ঠিক আছে। ছাড়ো আর আমরা হেঁটে সবাই সাউথ সেকশনের দিকে চলে আসছি, তার কারণ আমাদের 6:02-তে রয়েছে বারুইপুর লোকাল, সেই লোকালটা ধরবো বলেই তাড়াতাড়ি করে ট্রেনের দিকে যাচ্ছি। ওরা দুজন কোথায়? সবাইকে গুড মর্নিং। সকাল 7টার মধ্যে আমি বাড়িতে ঢুকে গেছি। আর দার্জিলিং মেল তো তাড়াতাড়ি ঢোকে, দেরি করেনি। আর শিয়ালদা থেকে লোকাল ধরেছি, বারুইপুর লোকাল ধরে বাড়ি পৌঁছে গেছি 7টার মধ্যে। আর এসে স্নান টান করে টুরে ঘরদোর একটু পরিষ্কার করে রেডি হয়ে নিয়েছি। এখন মেয়ের পিটিএম রয়েছে, হাফ ইয়ারলি রেজাল্ট আউট হয়েছে, সেটা আজকে দেবে, সেই জন্য পিটিএম অ্যাটেন্ড করতে যাচ্ছে। আর ফর্ম ফিল আপেরও ব্যাপার রয়েছে, সেগুলো করবো, করে এসে আর বাড়িতে রান্নাবান্না করবো। তাহলে বন্ধুরা, ব্লগটা আজকের আমি এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।